মধ্যে আঘাত, নবী কথা বলতে পারে না। এমন সময় হঠাৎ করে আল্লাহর নবী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হ্যাঁ ফাতেমা, কে যেন দরজার বাহিরে অনুমতি চাই ভিতরে ঢোকার জন্য, তুমি দরজাটা খুলে দাও। এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র দরজা খোলার জন্য দরজার সামনে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, হ্যাঁ আজরাইল, তুমি পৃথিবীর সিস্টেমটা পাল্টিয়ে দাও। আজরাইল বলে, প্রভু পৃথিবীর সিস্টেম কি? আল্লাহ বলেন, পৃথিবীর সিস্টেম হলো যেই ব্যক্তি ইন্তেকাল করবে, যেই ব্যক্তি মারা যাবে, একমাত্র আজরাইল আলাইহিস সালামকে সেই ব্যক্তি দেখতে পাবে। জুড়ে বলেন ঠিক কিনা? বিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله فدخل الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সকলে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سارے دنیا ہے مجھے تم دکھا دیا اور میرے زندگی کامیاب ہو گیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله الہی دکھا دے ہمیں دیار مدینہ الہی بلا دے ہمیں غبار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله مدینہ 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 ہے مؤمنوں کی گنگنانا دیدار مدینہ عاشقوں کا تمنا لا الہ الا اللہ جورے إلا الله لا إله إلا الله جورے سبحان الله والحمد لله لا إله إلا الله جورے لا الہ الا اللہ جنت تیری حور غلمن کر سجنم جاپنا জান চলে যায় প্রাণ চলে যায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জন্য নবীজি রক্ত দিলেন তায়েফে জান চলে যায় প্রাণ চলে যায় শুধু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ
ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলা নবীগঞ্জ থানার রতনপুর মাঝের বাড়ির মুর্দাগানের ইসালে সওয়াব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল এর সমাপনী অধিবেশনের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাবে সদরে মুহতারাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সর্বস্তরের দিনদার ইমানদার মুসলমান ভাইরা। মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত গিয়ে পৌঁছতেছে, অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, জাতির ভবিষ্যৎ, জাতির রাহাবর আমার সম্মানিত যুবক ভাইরা, শুরুতেই আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মুবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, শ্রদ্ধা জড়িত কণ্ঠে হৃদয়ের সবটুকু আবেগের ভালোবাসা উজাড় করে বলিষ্ঠ আওয়াজে এক সুরে সমসুরে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার, কম না বেশি? সম্মানিত সুধী, আজকে আমরা এমন এক সময় এখানে সমবেত হয়েছি, এই মুহূর্তে যদি আমরা গোটা পৃথিবীর মানচিত্র পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো আজ গোটা পৃথিবীর মুসলমান নির্যাতিত, নিপীড়িত, পদদলিত, অপদস্থ, কথা বলেন ঠিক কিনা? তার একটাই কারণ, আজকে মুসলমানদের ঈমান একবারেই দুর্বল, জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমানদের ঈমান দুর্বল হওয়ার কারণে সমস্ত বাতিল শক্তিরা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, জুড়ে বলেন ঠিক কিনা? বরং ইতিহাস প্রমাণ করে যতদিন পর্যন্ত মুসলমানদের ঈমানি পাওয়ার ছিল, নারে তাকবীর আল্লাহু আকবরের আওয়াজ ছিল, এতদিন পর্যন্ত ওই সমস্ত বাতিল শক্তি মুসলমানদের সামনে মাথা নত করতে বাধ্য ছিল, জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে 114 খানা সূরার ভিতর থেকে একখানা সূরা, সূরাতুন নাহালের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন তাহলে আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করব। আমি যেন ইখলাসের সহিত বলতে পারি, আপনারা যেন বাস্তব জীবনে আমলের নিয়তে শুনতে পারেন, এই জন্য সকলেই বলেন আমিন। সম্মানিত সুধী, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে কোন বিষয়ে আলোচনা করতেছেন, আসুন সর্বপ্রথম আয়াতের শাব্দিক তরজমাটা আমরা বুঝি, তারপরে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে পৃথিবীর জমিনে যারা নেক আমল করবে, যারা আমলে সালিহা করবে, মিন যাকারিন আও উনসা, সে হয়তো পুরুষ হবে আর না হয় মহিলা হবে, যে কেউ হোক না কেন, ওয়াহুয়া মুমিন, শর্ত হলো ইমানদার হতে হবে, মুমিন হতে হবে। জোরে বলেন কি শর্ত? ইমানদার হতে হবে। ইমানদার হওয়ার পরে নেক আমল করলে, আমলে সালিহা করলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দিবেন। জোরে বলেন কয়টা পুরস্কার?
দুইটা, একটা হলো দুনিয়ার জমিনে আর একটা হলো পরকালের জমিনে। দুনিয়ার জমিনে আল্লাহ কি পুরস্কার দিবেন? আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ার জমিনে আল্লাহ তাদেরকে সুন্দর একটা জীবন দান করবেন, সুন্দর একটা লাইফ দান করবেন, যেই সুন্দর জীবনের ভিতরে কোনোদিন রিজিকের অভাব হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর পরকালের পুরস্কার হলো ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের বদলে উত্তম প্রতিদান দিবেন। আল্লাহ বান্দাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই, ঈমানের বড় দাম। ঈমান বড় একটা দামি জিনিস। যার ঈমান ঠিক তার সব ঠিক, যার ঈমানের মধ্যে ভেজাল তার সব কিছুর মধ্যে ভেজাল। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি ঈমান আনার পরে এক যারা নেক আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সে তার শাস্তি ভোগ করার পরে এরকম 10টা দুনিয়ার মতো আল্লাহ জান্নাত দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি ঈমানের মধ্যে সমস্যা থাকে, ভেজাল থাকে, তুমি আমলটাকে মজবুত বানাও। আমার পরের ভাইরা, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, ফাতেমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরে রাখার পূর্বে নবীর একজন সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটিকে সম্বোধন করে বলে, হ্যাঁ কবর, তোর বুকের মধ্যে আজকে এমন একজন মহিলাকে রাখা হবে যিনি দুনিয়ার কোন সাধারণ মহিলা না, যিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, নবীর কলিজার টুকরা ফাতেমা। হ্যাঁ কবর, ফাতেমার এত সম্মান, ফাতেমার এত ইজ্জত, আল্লাহর নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার বুকের মধ্যে রাখা হবে। শুধু তাই নাই রে কবর, তোমার বুকের মধ্যে আজকে এমন একজন মহিলাকে রাখা হবে তিনি হবেন জান্নাতি দুইটা যুবকদের সরদার, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ফাতেমাকে তোমার বুকের মধ্যে রাখা হবে। শুধু তা না, হ্যাঁ কবর, তোমার বুকের মধ্যে আজকে এমন একজন মহিলাকে রাখা হবে যিনি হবেন আসাদুল্লাহিল গালি, শেরে খুদা আলীর সহধর্মিণী, আলীর স্ত্রী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার বুকের মধ্যে রাখা হবে। আমার পরের ভাইরা, লক্ষ্য করে দেখুন, মুহূর্তের ভিতরে কবর থেকে একটা আওয়াজ আসলো। কবর বলল, হ নবীর সাহাবী আবু যর, ভালো করে শুনো, আমি হলাম এমন ঘর, এই ঘরের মধ্যে কারো বংশ পরিচয় চলে না। এই ঘরের মধ্যে কে নবীর মেয়ে এটাও তার পরিচয় চলে না। হে ধনী হে গরিব এটাও আমার দেখার বিষয় না। হে নবীর সাহাবী আবু যর, ভালো করে শুনো, আমি হলাম এমন ঘর যে দুইটা জিনিস নিয়ে আমার বুকের মধ্যে আসতে পারবে, সেই ব্যক্তির সাথে আমি ভালো আচরণ করব। এক নাম্বার হলো ঈমান থাকতে হবে, দুই নাম্বার হলো নেক আমল করতে হবে। ওই দুইটা জিনিস নিয়ে যেই ব্যক্তি কবরের জগতে আসবে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কবরে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ গো হ্যাঁ আবু যর, আমার ভিতরে যেই ব্যক্তি ঈমান এবং নেক আমল ছাড়া আসবে, ওই ব্যক্তির আযাব শুরু হয়ে যাবে। ওই ব্যক্তিকে আল্লাহ কঠিন আযাব দিতে আরম্ভ করবে। আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন,
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হে উম্মতেরা ভালো করে শোনো, কোন গুনাহগার যখন মারা যায়, কোন বদকার যখন মারা যায়, ওই বদকারকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই বদকারের কবরের মধ্যে তিনটি শাস্তি দেওয়া হবে। এক নম্বরে বদকারের কবরের মধ্যে আগুন ধরানো হবে, আগুন বদকারকে গ্রাস করে ফেলবে। দুই নম্বরে ওই বদকারের কবরের মধ্যে সাপ বিচ্ছু দেওয়া হবে, সাপ বিচ্ছু কামড়াইতে থাকবে, দংশন করতে থাকবে। একবার যখন কামড় দিবে 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার উঠানো হবে, আবার কামড়াইতে থাকবে। আল্লাহর নবী বলে, হে উম্মতেরা ভালো করে শোনো, ওই সাপ বিচ্ছুর বিষ যদি 1 ফুটা বিষ যদি দুনিয়ার জমিনে ছাড়া হয়, তাহলে দুনিয়ার জমিনের সমস্ত গাছপালা জলে সরকার হয়ে যাবে। শুধু তারা 3 নম্বর যেই শাস্তিটা দেওয়া হবে, ওই বদকারের কবরের মধ্যে 3 নম্বরে যেই শাস্তি দেওয়া হবে, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা ভালো করে তাকিয়ে দেখো। আল্লাহর নবী 2টা হাত ওইভাবে দেখাইলেন, ওই বদখারের কবরের মধ্যে, কবরের এক পাশের মাটি আর এক পাশে এমন জুড়ে ছাপ দিবে, একদিকের হাড় ভেঙে আর একদিকে ঢুকবে। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা তোমরা কবরের জগতে যাইবা, তার আগে তোমাদের ঈমানটাকে মজবুত করো, তোমাদের আমলটাকে মজবুত করো। ওই 2টা জিনিস নিয়ে যদি কবরের জগতে যাইতে পারো, তাহলে মরতে দেরি হবে, আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানাইতে 1 সেকেন্ডেও দেরি করবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কবরের জগতে যেতে হলে 2টা জিনিসের প্রয়োজন। জুড়ে বলেন কয়টা? 2টা জিনিসের প্রয়োজন। যেরকম ভাবে দুনিয়ার একটা সিস্টেম আছে, দুনিয়ার একটা নিজাম আছে, যেরকম ভাবে কেউ যদি সৌদি আরবে যেতে চায়, কেউ যদি লন্ডনে যেতে চায়, কেউ যদি আমেরিকায় যেতে চায়, তাহলে তার 2টা জিনিসের প্রয়োজন। প্রথম নাম্বার হলো তার ভিসা থাকতে হবে, 2 নম্বরে তার পাসপোর্ট থাকতে হবে। ওই 2টা জিনিস নিয়ে যদি সে বিদেশের বাড়িতে যায়, তাহলে সে কাজ কাম করতে পারবে, সে চাকরি বাকরি করতে পারবে। আর যদি ওই 2টা জিনিস ছাড়া যায়, তাহলে সেই দেশের রাষ্ট্র অনুযায়ী তাকে জেল কাটতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দুনিয়া থেকে যারা 2টা জিনিস নিয়ে আসবে, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ওই 2টা জিনিস নিয়ে যেই ব্যক্তি কবরের জগতে আসবে, কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি ঈমান এবং নেক আমল ছাড়া আসবে, সে যদি নবীর বাবাও হয়, তাহলে কবরের আযাব থেকে বাঁচতে পারবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমার পরের ভাইরা, একজন ঈমানদারের দাম এত বেশি, এত বেশি। আল্লাহর হাবিব বলেন, একজন ঈমানদার দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ দুনিয়াটাকে ধ্বংস করবেন না, কিয়ামত সংঘটিত করবেন না। আজকে আমরা ঈমানদার দাবি করি, মুসলমান দাবি করি, শুধু ঈমানদার দাবি করলেই চলবে না, ঈমানদার দাবি করলেই চলবে না। 2 নম্বর হলো নেক আমল করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার পরের ভাইরা, এই জন্য লক্ষ্য করে দেখুন, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ উম্মতেরা ভালো করে শোনো। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাযিল করে আমাকে জানিয়ে দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি নেক আমল করবে, আমলে সালেহা করবে, সে পুরুষ হোক অথবা নারী হোক। ইসলাম কিন্তু পুরুষের তুলনায় নারীকে অনেক সম্মান, অনেক মর্যাদা দিয়েছেন। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু ওই এক জায়গার মধ্যে আল্লাহ নারী এবং পুরুষকে সমান অধিকার দিয়েছেন। যারা নেক আমল করবে, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, ওয়াহুয়া মুমিন, শর্ত হলো মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। ওই নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার দিবেন। জুড়ে বলেন কয়টা?
দুইটা পুরস্কার দিবেন, একটা হলো দুনিয়ার জমিনে আর একটা হলো পরকালের জমিনে। দুনিয়ার জমিনে আল্লাহ যে পুরস্কার দিবেন, আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওই বান্দাকে আল্লাহ সুন্দর একটা জীবন দান করবেন, সুন্দর একটা লাইফ দান করবেন। যেই সুন্দর জীবন এবং সুন্দর লাইফের ভিতরে কোনদিন রিজিকের অভাব হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহই বলতেছেন সুন্দর একটা জীবন দান করবেন, সুন্দর একটা লাইফ দান করবেন। তাহলে সেই সুন্দর জীবন আর সুন্দর লাইফে যদি আমরা পরকালকে ভুলে যাই তাহলে কি চলবে? জুড়ে বলেন, পরকালকে ভুলা যাবে না। সেই সুন্দর লাইফ এবং সুন্দর জীবন পেয়ে আমরা মরার কথা বলতে পারি না। জুড়ে বলেন ঠিক কিনা? মুমিন বান্দার টার্গেট হলো জান্নাত। মুমিন বান্দার টার্গেট কি? জান্নাত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত আসমান জমিন কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না, সেই নবীও এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত কিছুই আল্লাহ বানাইতেন না, সৃষ্টি করতেন না, সেই নবীও এই পৃথিবীর জমিনে থাকতে পারে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে আমরাও একদিন এই দুনিয়ার জমিন ছেড়ে পরকালের জমিনে যেতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার পরের ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে চাদর দ্বারা আবৃত করে রেখে দিলেন। আল্লাহর নবী হাত মুবারক কানা ওইভাবে বাহির করে, আবার হাত মুবারক কানা ওইভাবে গুটিয়ে নেয়, পা মুবারক কানা ওইভাবে সোজা করে, আবার পা মুবারক কানা ওইভাবে গুটিয়ে নেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমার ধারণাটা পাল্টে গেল। আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার পাওয়ার, সেই নবী কেন এরকম করতেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলেন, গিয়ে যেই মাত্র চাদরটা সরালেন, আম্মা জান আয়েশা তাকিয়ে দেখেন আল্লাহর নবীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন কোন ফসল নাই যেই ফসল হতে ঘাম বাহির হয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো, সেই দিন আমার ওই আয়াতের তাফসীর বুঝে আসলো। আল্লাহ যে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেই দিন ওই আয়াতের তাফসীর আমার বুঝে আসলো। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শোয়া, নবীর পাশে নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। আল্লাহর নবীর বুকের মধ্যে ব্যথা, কলিজার মধ্যে আঘাত, নবী কথা বলতে পারে না। এমন সময় হঠাৎ করে আল্লাহর নবী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হ্যাঁ ফাতেমা, কে যেন দরজার বাহিরে অনুমতি চাই ভিতরে ঢোকার জন্য, তুমি দরজাটা খুলে দাও। এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র দরজা খোলার জন্য দরজার সামনে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, হ্যাঁ আজরাইল, তুমি পৃথিবীর সিস্টেমটা পাল্টিয়ে দাও। আজরাইল বলে, প্রভু পৃথিবীর সিস্টেম কি? আল্লাহ বলেন, পৃথিবীর সিস্টেম হলো
যেই ব্যক্তি ইন্তেকাল করবে, যেই ব্যক্তি মারা যাবে, একমাত্র আজরাইল আলাইহিস সালামকে সেই ব্যক্তি দেখতে পাবে। জুড়ে বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষ আজরাইলকে দেখবে না। আজরাইল আমার বন্ধু যে বলেছে, ও মা ফাতেমাকে যেন দরজার বাহিরে অনুমতি চাই ঘরের ভিতরে ঢোকার জন্য। এবার যদি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে কাউকে না পায়, তাহলে ফাতেমা মনে মনে ভাববে আব্বা অসুস্থ হওয়ার কারণে মনে হয় আবল তাবল বলে, না না এটা হতে পারে না, আমার বন্ধুর কথাটা মিছা হতে পারে না। আজরাইল তুমি ফাতেমার সামনে প্রকাশ হয়ে যাও। এবার যখন ফাতেমা দরজাটা খুললো, ফাতেমা দরজা খোলার পরে ভয় পেয়ে গেল। যার মাথা হলো 7 আসমানের উপরে, পাগুলো হলো 7 তক জমিনের নিচে, হাত পা গুলা বড় বড়, চেহারাটা ভয়ঙ্কর, চোখের মধ্যে আগুনের লুক্ষা দেখা যায়। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আব্বা, আমার জিন্দেগিতে এমন মানুষ কোনদিন দেখি নাই। এটা কেমন মানুষ গো বাবা, যার মাথা হলো আসমানে, পা হলো জমিনে, যার চেহারাটা ভয়ঙ্কর, হাত পা গুলা বড় বড়, মক্কা মদিনার কোন মানুষের সাথে মিল নাই। হে বাবা, এটা কেমন মানুষ? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুঝতে পারলেন। আল্লাহর নবী বললেন, হে মা, এটা হলো হাযা মালাকুল মাউত আজরাইল, এটা দুনিয়ার কোন মানুষ না। যেইবার তো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী ওই কথাটা বললেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না আমি অনুমতি দিব না ঘরের ভিতরে ঢোকার জন্য। আল্লাহর নবী বলে, মা কেন অনুমতি দিবে না? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ আব্বা, আজরাইল এই মুহূর্তে কেন আসলো আমার আর বুঝতে বাকি রইল না। আজরাইল আপনাকে নেওয়ার জন্য এসেছে। আপনি যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যান, তাহলে আমি কার কাছে যাব? আমি কাকে গিয়ে আব্বা আব্বা বলে ডাকবো? আমার সুখ দুঃখের কথা কার কাছে গিয়া বলবো? অতএব না, আমি অনুমতি দিব না। ফাতেমা দরজাটা লাগিয়ে ফেলল। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে মা ফাতেমা, এটা এমন একজন ফেরেশতা যার ঘরের ভিতরে ঢুকতে অনুমতির প্রয়োজন হয় না। আল্লাহ তাকে সবার ঘরের ভিতরে ঢুকার অনুমতি দিয়েছেন। হে মা, পাগলামি করিস না, দরজাটা খুলে দাও। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না আমি দরজা খুলে দিব না। আল্লাহর নবী বলেন, হ্যাঁ মা ফাতেমা, এটা এমন একজন ফেরেশতা অনুমতি ছাড়াই ঘরের ভিতরে ঢুকতে পারে, কিন্তু এটা হলো তোর বাবার সম্মান, এটা হলো তোর বাবার সম্মান। আল্লাহ আমার অনুমতি নিয়ে ঘরের ভিতরে আজরাইলকে ঢুকাইতে চায়। হ্যাঁ মা, পাগলামি করিস না, দরজাটা খুলে দাও, অনুমতি দিয়ে দাও। এবার যখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিল, আজরাইল আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে ঘরের ভিতরে ঢুকে পড়ল। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আপনি যদি দুনিয়ার জমিনে থাকতে চান, তাহলে আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবে। আর যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চান, তাহলে আপনাকে আমি নিয়ে যাব। আপনি আবার বলুন, আপনি কি যেতে চান না দুনিয়াতে থাকতে চান? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন,
হ্যাঁ আজরাইল, তোমার সাথে আমার এখন কথা হবে না, আমি জিবরাইলের সাথে কথা বলে তারপরে তোমার সাথে কথা বলবো। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের অপেক্ষা করতেছেন। অমনি শোনা যায় জিবরাইল আসার ঘন্টার আওয়াজ শোনা যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে এসে হাজির হয়ে গেল। জিবরাইলের বেগ কি পরিমাণ! জিবরাইলের স্থান হলো 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার উপরে। জিবরাইল 1 মিনিটের ভিতরে तमाम পৃথিবীটা 100 বার চক্কর দিতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা শোকের ফাঁকি মারতেই জিবরাইল আসমান থেকে দুনিয়াতে আসে, আবার দুনিয়া থেকে আসমানে চলে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিবরাইলের বেগ কি পরিমাণ বুঝেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে কি কথা বলতে চান? এবার আল্লাহর নবী বললেন, হে জিবরাইল, আজরাইল আলাইহিস সালাম এই মুহূর্তে কেন আসলো? জিবরাইল আলাইহিস সালাম ডাইরেক্ট বলে না যে আপনাকে নেওয়ার জন্য এসেছেন। জিবরাইল ইনডাইরেক্ট ভাবে পবিত্র কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন। জিবরাইল আলাইহিস সালাম পবিত্র কোরআনের একখানা আয়াত পড়লেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। এবার আল্লাহর নবী বুঝতে পারলেন যে আজরাইল আলাইহিস সালাম আমাকে নেওয়ার জন্য এসেছেন। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করে দেখুন, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নেবানো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কেন কান্দেন? আপনি কি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন? এই জন্য কি আপনি দুনিয়ার জন্য কান্দেন নাকি? আল্লাহর নবী বলেন, না, আমি দুনিয়ার জন্য কান্দি না। জিবরাইল বলেন, ওই দুনিয়া থেকে পরকালের জমিনে, পরকালে আপনার সম্মান, আপনার ইজ্জত আরো বেশি হবে, আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহর নবী বলেন, না, আমি দুনিয়ার জন্য কান্দি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আপনি কি ফাতেমার জন্য কান্দেন? আল্লাহর নবী বলেন, না, আমি ফাতেমার জন্য কান্দি না। জিবরাইল বলেন, আল্লাহ আপনাকে আগেই জানিয়ে দিয়েছেন ফাতেমা হবে জান্নাতি মহিলাদের সরদারনি। আল্লাহ আপনাকে আগেই জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, না, আমি ফাতেমার জন্য কান্দি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন? আল্লাহর নবী বলেন, না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। জিবরাইল বলেন, আপনাকে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনার দুইটা নাতি জান্নাতি যুবকদের সরদার হবে। আল্লাহর নবী বলেন, না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। আবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, তাহলে আপনি কেন কান্দেন? আল্লাহর নবী বললেন, হে জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জুড়ে বলেন আল্লাহু আকবার। আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। যেই নবী ইন্তেকালের সময়, মরণের সময় উম্মতকে ভুলে নাই, শুধু তা না, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একদিন সন্ধান মিলতেছে না। 3 দিন হয়ে গেল আল্লাহর নবীর কোনো সন্ধান মিলতেছে না। মদিনার মধ্যে কান্নার মূল পড়ে গেল। সমস্ত সাহাবীরা কান্দে, মহিলারা কান্দে, মদিনার নাবালিগ বাচ্চারা কান্দে। মদিনাতে নবী নাই, নবী নাই, নবীর জন্য মদিনার সমস্ত মানুষগুলি পাগল হয়ে গেল। নবীর সাহাবায়ে কেরামরা নবীর সন্ধানে বেরিয়ে গেল। নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন আল্লাহর নবীর সন্ধানে বেরিয়ে গেল। সারাদিন অনেক খোঁজাখুঁজি করেছে, অনেক তালাশ করেছে, আল্লাহর হাবিবের সন্ধান মিলে না। বিকাল বেলা যখন বাড়ির দিকে আসতেছে, প্রতিমধ্যে এক রাকালের সাক্ষাৎ পেল। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাই রাখাল, তুমি আমার নবী মুহাম্মদ রে চিনোনি? রাখাল বলে, না, আমি তোমার নবী মুহাম্মদ রে চিনি না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাই রাখাল, তুমি আমার নবী মুহাম্মদ রে চিনো না? রাখাল বলে, না, চিনি না। এবার যখন খলিফাতুল মুসলিমিন ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন বাড়ির দিকে আসতেছেন, এমন সময় হঠাৎ করে সেই রাখালটা ডাক দিয়া বলে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন ওমর, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা দুজন আমাকে একটু সাহায্য করবানি, আমাকে একটু সহযোগিতা করবানি। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভাই রাখাল, তোমাকে কি সাহায্য করব, বলো তোমাকে কি সহযোগিতা করব? এবার রাখাল বলে, হে ওমর, ভালো করে শুনো, ওই যে একটা গুহা দেখা যায়, ওই গুহার ভিতরে একজন লোক, প্রতিদিন একজন লোক শুধু কান্না করে। এই লোকের কান্নার কারণে আশেপাশের মানুষগুলা ঘুমাইতে পারে না, এমনকি পশু পাখি পর্যন্ত ঘুমাইতে পারে না। আমার উটগুলা, ছাগলগুলা ঘাসের মধ্যে মুখ লাগাই না। ওই লোকটার কান্নার কারণে ওই এলাকার মানুষগুলা ঘুমাইতে পারে না। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে ভাই আবু বকর, ওই রাখাল যে বর্ণনা দিল, মনে হয় আমাদের বিশ্বনবী ছাড়া আর কেউ হবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে সঙ্গে নিয়ে গুহার মধ্যে চলে গেল। গুহার মধ্যে গিয়ে দেখতেছেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিলেন। ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে নবী ক্রন্দন করতেছেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি মাথা মোবারক তুলেন গো নবী, আর কাঁদতে হবে না। আমি আবু বকর জীবনে যত নেক আমল করেছি, আমার সমস্ত নেক আমল আপনার উম্মতকে দিয়ে দিলাম, তবু আপনি মাথা মোবারক তুলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথা মোবারক তুলে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আপনি মাথা মুবারক তুলেন। আমি উমর মক্কি জিন্দেগিতে যত নেক আমল করেছি, মাদানী জিন্দেগিতে যত নেক আমল করেছি, ওই সমস্ত নেক আমল আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি মাথা মুবারক তুলেন। আল্লাহর নবী মাথা মুবারক তুলে না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে শুধু উম্মতের জন্য কান্দে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে ভাই, ফাতেমাকে ছাড়া আল্লাহর নবীকে নেওয়া যাবে না, চলো ফাতেমাকে নিয়ে আসি। যেইবার তো মদিনার মধ্যে ঢুকলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আলী, কোথায় যাও? আলী বলেন, নবীর সন্ধানে বেরিয়েছি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গিয়া কোনো লাভ নাই, আল্লাহর নবীর সন্ধান মিলেছে, ফাতেমাকে ছাড়া আল্লাহর নবীকে আনা যাবে না। এবার খলিফাতুল মুসলিমিন ওমর, আবু বকর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন সাহাবী ফাতেমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ফাতেমার বাড়িতে চলে গেলেন। ফাতেমার বাড়িতে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। হযরত আলী কান্দে, ফাতেমা কান্দে। এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার প্রাণের স্বামী,
বাহিরে আবু বকরের কান্নার আওয়াজ শোনা যায়, বাহিরে উমরের কান্নার আওয়াজ। মনে হয় বেঈমানের বাচ্চারা, মুনাফিকের বাচ্চারা আমার আব্বাকে মেরে ফেলেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হো পারের স্ত্রী না, আব্বাকে মেরে নাই, আব্বার সন্ধান মিলেছে। আব্বা গুহার মধ্যে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে বেহুশ। দেইমার তো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বার সন্ধান মিলেছে। ফাতেমা মুহূর্তের ভিতরে তার দুইটা সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে দৌড়ে এসে গুহার মধ্যে চলে গেল। যাওয়ার পরে গিয়ে দেখতেছেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গুহার মধ্যে পড়ে সিজদার মধ্যে পড়ে ইয়া উম্মতি বলে ক্রন্দন করিতেছেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আব্বা, আপনি মাথা মুবারক তুলেন, আপনার আর কাঁদতে হবে না। আমি ফাতেমার জীবনের তো নেক আমল করেছি, সমস্ত নেক আমল আপনার উম্মতকে দিয়ে দিলাম, তবু আপনি মাথা মুবারক তুলেন। আল্লাহর নবী মাথা মুবারক তুলে না। এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আব্বা, আমার দুইটা সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম, তবু আপনি মাথা মুবারক তুলেন। আমার পাড়ের বাইরা কথাগুলো লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী তারপরেও মাথা মুবারক তুলে না। এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে ইশারা করে আল্লাহকে সম্বোধন করে বলে, হ্যাঁ প্রভু, তুমি আমার বাবাকে দুনিয়ার মধ্যে পাঠাইলা। আমার বাবা উহুদের ময়দানে কান্দে, কান্দতে কান্দতে বেহুশ। আমার বাবা তায়েফের ময়দানে কান্দে। আমার বাবা আজকে 3 দিন হয়ে গেল উম্মতের জন্য। আমার বন্ধু আজকে 3 দিন হয়ে গেল উম্মতের জন্য, আমার বন্ধু কান্দতে কান্দতে বেহুশ। হ্যাঁ জিবরাইল, যা জলদি করে যা, আমার বন্ধুকে গিয়ে বলো কিয়ামতের কঠিন ময়দানে আমার বন্ধুর সাথে পরামর্শ না করে আমার বন্ধুর একটা উম্মতকেও আমি জাহান্নামে দিব না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই নবী উম্মতের জন্য এই পরিমাণ মায়া ছিল, আজকে সেই আমরা মুসলমান ইমানদার দাবি করি, আজকে সেই নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে ফেসবুকের মধ্যে কটূক্তি করা হয়, আজকে ফ্রান্সের মধ্যে সেই নবীকে কারণ বানানো হয়। আমরা মুসলমান ইমানদার দাবি করি, আমরা ঘরের কোণার মধ্যে বসে থাকি। জুড়ে বলেন ঠিক কিনা? হে মুসলমান, প্রকৃত ইমানদার কোনোদিন ঘরের কোণার মধ্যে বসে থাকতে পারে না। আমরা আমাদের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা আমাদের জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা আমাদের জীবনের চাইতে আমাদের ঈমানকে বেশি ভালোবাসি। জুড়ে বলেন ঠিক কিনা? সেই কোরআনকে হেফাজত করার জন্য, সেই ঈমানকে হেফাজত করার জন্য, বিশ্বনবীর চরিত্রের হেফাজত করার জন্য যদি ঢাক আসে, তাহলে মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নামতে বুকের তাজা রক্ত দিতে কারা কারা প্রস্তুত? 2 হাত করে তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, সকলেই বলি আমিন। দেখেন যেই নবী উম্মতের জন্য কি পরিমাণ মায়া ছিল, আজকে নবীর উম্মত দাবি করি, নবীকে গালি দেওয়া হয়, আমরা চুপ থাকি। মুসলমান কোন বাতিল শক্তিকে বই করতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান কোন নাস্তিক মুরতাদদেরকে বই করতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান একমাত্র এক আল্লাহকে বই করে। মুসলমান কোন বিড়ালের জাতি না, মুসলমান কোন শিয়ালের জাতি না, মুসলমান হলো বাঘের জাতি, মুসলমান হলো সিংহের জাতি। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান যখন ঘরে দেয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দেয়, তখন ওই সমস্ত বাতিল শক্তি মুসলমানদের সামনে মাথা নত করতে বাধ্য। জুড়ে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, আল্লাহর হাবিব বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় উম্মতকে বলে নাই, এমনকি যেই দিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, মরে যাবেন, ইন্তেকাল করবেন, সেই দিনও উম্মতকে বলে নাই। এইমাত্র জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, আপনার আর কাঁদতে হবে না, আপনার উম্মতের জন্য আপনি কেন কাঁদবেন? আপনার উম্মত দুরূদ পড়বে, আপনার উম্মত নামাজের মধ্যে দুরূদ পড়বে, আযানের মধ্যে দুরূদ পড়বে, সেই দুরূদ আমি সহ এবং আরো অনেক ফেরেশতা আপনার রওজা পাকের মধ্যে পৌঁছে দিবে। আল্লাহর নবী কান্না বন্ধ করেন না। আল্লাহর নবী বললেন, হ্যাঁ জিবরাইল, আমার উম্মত দুনিয়াতে ভালো থাকবে, আমার উম্মত দুরূদ পড়বে, এই জন্য আমি কান্দি না। তাহলে আপনি কেন কান্দেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ জিবরাইল, আমাকে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি, আপনি যতদিন দুনিয়ার জমিনে থাকবেন এতদিন পর্যন্ত আপনার উম্মতকে ধ্বংস করা হবে না। আজকে যদি আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাই, আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত জিনা করবে, আমার উম্মত অন্যায় করবে, নাফরমানি করবে। আল্লাহ যদি আমার উম্মতকে অন্য নবীর উম্মতের মতো ধ্বংস করে দেয়, আমি এই জন্য কান্দি, আমার উম্মতের জিম্মাদার কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলবেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানিগুলো মুছে ফেলার জন্য। আমার বন্ধু এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে, আর আমি স্বয়ং আল্লাহ আমার বন্ধু উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আমার বন্ধু এই পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার পরে আমার বাকি জিন্দেগীর জন্য আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ হয়ে গেলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই নবী উম্মতের জন্য এই পরিমাণ মায়া এবং মুহাব্বত ছিল, সেই নবী বলে, হে উম্মতেরা, ভালো করে শুনো, পরকালের জমিনে যাইবা ভালো কথা, তোমরা কবরে যাওয়ার আগে আগে দুইটা জিনিস সংগ্রহ করো। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। ওই দুইটা জিনিস নিয়ে কবরের জগতে যাইতে পারলে আপনি মরতে দেরি হবে, আপনাকে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইতে একটা সেকেন্ডও দেরি করবেন না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমানদার যারা, প্রকৃত ইমানদার, তাদেরকে যতই আঘাত করা হোক না কেন, ইমানদারকে আঘাত করলে তার ঈমান আরো বাড়ে। জুড়ে বলেন ঠিক কিনা? ওই ঈমানের জন্য সাহাবায়ে কেরামরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। জুড়ে বলেন ঠিক কিনা? ঈমানের জন্য সন্তানকে এতিম করেছেন, স্ত্রীকে বিধবা করেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে আমরা ওই ঈমান পেয়েছি, মুসলমান হয়েছি হালুয়া রুটির মতো। সাহাবীদের এক সাগর রক্তের বিনিময়ে ইসলাম বাংলাদেশ পর্যন্ত এসেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু ইমান যে কত বড় দামি জিনিস, সেই ইমানটাই আমরা আজকে বুঝি না। জুড়ে বলেন ঠিক কিনা? যারা ইমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। কখনো তাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করবেন, কখনো ক্ষুধার্ত অবস্থায় পরীক্ষা করবেন। দেখেন, আল্লাহর নবীর পরিবার আহলে বায়াত, আল্লাহর নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের মধ্যে 3 দিন হয়ে গেল, চুলার মধ্যে আগুন জ্বলে না। অথচ তাদের মধ্যে কত মিল, মুহাব্বত, কত ভালোবাসা। আজকে আমাদের সমাজের মধ্যে মিল নাই। মিল না থাকার কারণ হলো আজকে সমাজের মানুষগুলা নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না। না পড়ার কারণেই আজকে অনেক টাকা পয়সার মালিক, কিন্তু সমাজের মধ্যে শান্তি নাই। জুড়ে বলেন ঠিক কিনা? ওই ঘটনা বলেই আমার বয়ান শেষ করে দিব। আমার পরের বয়ান লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীর
ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারের মধ্যে 3 দিন হয়ে গেল চুলার মধ্যে আগুন জ্বলে না। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় পেরেশান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও আমার প্রাণের স্ত্রী, আজকে 3 দিন হয়ে গেল আমার সন্তানদেরকে খাবার দিতে পারি না, চুলার মধ্যে আগুন জ্বলে না, কি করা যায়? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরামর্শ দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ফাতেমা, ঘরের মধ্যে কিছু আছে কি যা বিক্রি করা যাবে? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার প্রাণের স্বামী, ঘরের মধ্যে পুরান একটা চাদরের টুকরা আছে, যান ওই চাদরটা নিয়ে বাজারে চলে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কত দিরহাম বিক্রি করতে পারবো? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি 6 দিরহাম বিক্রি করতে পারবেন। আমার প্রাণের মায়া, লক্ষ্য করে দেখুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র ওই চাদরটা নিয়ে বাজারে যাইতেছেন, প্রতিমধ্যে বাজারে যাওয়ার পরে 6 দিরহাম বিক্রি করলেন। বিক্রি করার পরে বাজারে ঢুকবেন, বাজারে ঢুকে খাবার কিনবেন, ফ্যামিলির জন্য খাবার সংগ্রহ করবেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা বলে, নবীর সাহাবীরা আল্লাহর জন্য, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, ইসলামের জন্য মাল দিতে প্রস্তুত। আর একজন ফেরেশতা বলে, থাকলেই দেই, না থাকলে মনে হয় দিবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলেন, হ্যাঁ ফেরেশতারা, ওই যে আমার নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম নিয়ে বাজারে ঢুকতেছে, যাও আলীর সামনে যাও, গিয়ে পরীক্ষা করে ফেলো। এবার তখন মুহূর্তের ভিতরেই ফেরেশতারা আলীর সামনে দাঁড়ালো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর সামনে দাঁড়িয়ে বলে, হ্যাঁ ভাই আলী, আজকে 7 দিন হয়ে গেল আমাদের পরিবারের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে না, খাবারের কোনো ব্যবস্থা হয় না। হ্যাঁ ভাই আলী, তুমি আল্লাহর রাস্তায় তুমি আমাদেরকে কিছু সাহায্য করবানি। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ ভাই, আমার ফ্যামিলির মধ্যেও 3 দিন হয়ে গেল চুলার মধ্যে আগুন জ্বলে না, আমার বাচ্চা কাচ্চারা না কে আছে, আমি কিভাবে সাহায্য করি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ ফেরেশতারা, ওইভাবে আদায় করতে পারবা না। হ্যাঁ ফেরেশতারা, ভালো করে শুনো, আলীর সামনে গিয়ে বলো, হ্যাঁ ভাই আলী, আল্লাহর রাস্তায় আমাদেরকে কিছু সাহায্য করবানি। এইবার তো ফেরেশতারা আলীর সামনে এসে বলে, হ্যাঁ ভাই আলী, আল্লাহর রাস্তায় কিছু সাহায্য করবানি। মুহূর্তের ভিতরে আলীর প্রেমের মধ্যে আল্লাহর কত ভালোবাসা, আল্লাহর কত মহব্বত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের ভিতরে ডাক দেয়া বললেন, হ্যাঁ ভাই মুসাফির, তুমি আমার আল্লাহর নামটা নিয়েছো, নাও তোমাকে 6 দিরহাম দিয়ে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ওই 6 দিরহাম দেওয়ার পরে মনে মনে ভাবতেছেন, এটা কি করলাম? আমার ফ্যামিলির মধ্যেও 3 দিন হয়ে গেল চুলার মধ্যে আগুন জ্বলে না, আমার সন্তানগুলো না কে আছে, আমার স্ত্রী না কে আছে, আমি এটা কি করলাম? আলী চিন্তা করতেছেন, সামনের দিকে 1 পাও আগাইতেছেন, আবার চিন্তা করেন। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ জিবরাইল, জলদি করে যা, আমার আলী পরীক্ষার মধ্যে পাস করে ফেলেছে, উত্তীর্ণ হয়েছে। হ্যাঁ জিবরাইল, জান্নাত থেকে একটি উট নিয়ে যা। এবার যখন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি উট নিয়ে আলীর সামনে দিয়ে যায়, উটটা বড় সুন্দর। আলী সেই উটের দিকে তাকিয়ে আছে। এবার আল্লাহর সেই ফেরেশতা মানুষের সুরত ধরে উট নিয়ে যায়। এবার আল্লাহর সেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আলী, তুমি কি আমার উঠা খরিদ করবানি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ভাই, এই লোকের ঘরের ভিতরে 3 দিন হয়ে গেল চুলার মধ্যে আগুন জ্বলে না, যেই লোকের পকেটের মধ্যে একটা টাকা পর্যন্ত নাই, সেই লোক এই উট কিভাবে খরিদ করবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আলী, আমি বাকিতে বিক্রি করব, যখন তোমার কাছে টাকা হবে তখন তুমি পরিশোধ করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, বলো তোমার উট কত বিক্রি করবা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, 100 দিরহাম বিক্রি করব।
এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ওই 100 দিরহাম দ্বারা উটটা খরিদ করলো। খরিদ করে যখন বাজারের দিকে যাইতেছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হ্যাঁ মিকাইল, জলদি করে যাও, আমার আলী কার কাছে উট বিক্রি করবে। এবার সঙ্গে সঙ্গে মিকাইল আলাইহিস সালাম আলীর দরবারে আসলো। আসার পরে বলতেছে, হে ভাই আলী, তোমার উটটা বড় সুন্দর, তোমার উটটা বিক্রি করবার নেই? আলী বলে, হ্যাঁ, আমি বিক্রি করার জন্য মানুষ খুঁজতেছি। এবার মিকাইল আলাইহিস সালাম বললেন, কত দিরহাম বিক্রি করবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 100 দিরহাম দ্বারা কিনেছি, আমি 160 দিরহাম বিক্রি করব। মুহূর্তের ভিতরে ওই আল্লাহর পাঠানো ফেরেশতা 160 দিরহাম দ্বারা উটটা খরিদ করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার যখন বাজারে ঢুকবে, এমন সময় প্রতিমধ্য রাস্তার মধ্যে যার কাছ থেকে উটটা খরিদ করেছিল সেই লোকের সাক্ষাৎ হয়ে গেল। সেই লোকটা বলতেছে, হ্যাঁ ভাই আলী, আমি তো তোমাকে বলেছিলাম তোমার কাছে যখন টাকা হবে তখনই তুমি পরিশোধ করবে। এবার তোমার কাছে 160 দিরহাম আছে, তুমি আমার 100 দিরহাম পরিশোধ করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহাম দিয়ে দিল। এবার যখন 60 দিরহাম নিয়ে বাজারে ঢুকলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় বস্তার মধ্যে বাজার সংগ্রহ করলো, খাবারের ব্যবস্থা করলো। ওই বস্তা নিয়ে যখন বাড়ির দিকে যায়, বাড়িতে যাওয়ার পরে দরজার মধ্যে নক করে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। খুলে দেখতেছেন আলীর মাথার মধ্যে বিশাল বড় এক বস্তা। ফাতেমার ঈমান আলীর চাইতে আরো মজবুত। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমার প্রাণের স্বামী, দাঁড়ান, ওই মাল ঘরের ভিতরে ঢুকানো যাবে না, কারণ আপনি এত টাকা কোথায় পেলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা খুলে বললেন, আমি উট কিনলাম, উট বিক্রি করলাম, এইভাবে আমি টাকা পেয়েছি। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার প্রাণের স্বামী, ওই মাসআলা, ওই ব্যবসা আমাদের বাবা বিশ্বনবীকে জিজ্ঞাসা করতে হবে। যদি হালাল হয় তাহলে মাল ঘরের ভিতরে ঢুকাইব, আর যদি না জায়েজ হয়, হারাম হয়, তাহলে ওই মাল ঘরের ভিতরে ঢুকানো যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পরের মেয়েরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মেয়ের ঈমান কত মজবুত ছিলেন। এবার যখন ফজরের নামাজের পরে ফাতেমা আলীকে সঙ্গে নিয়ে বিশ্বনবীর দরবারে গেল, যাওয়ার পরে আল্লাহর নবীকে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে গিয়া বললেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বাবা, আমার স্বামী আপনার সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গতকালকে এরকম ব্যবসা করেছে, ব্যবসাটা কি হালাল হবে না হারাম? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাকিয়া বললেন, হে মা ফাতেমা, আজকে 3 দিন হয়ে গেল ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে না, কিন্তু তারপরেও মা, তুমি মালটা হালাল না হারাম, তোমার ঈমান কত মজবুত। মা, হয় মা, চিন্তা করিও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, হে আলী, তুমি যে উট কিনলা, উট কার কাছ থেকে কিনেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে হয় আরবের লোক হবে। আল্লাহর নবী বলেন, না, সেটা হলো আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল। তুমি যে উট বিক্রি করলা, কার কাছে বিক্রি করেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনে হয় আরবের কোন লোক হবে। আল্লাহর নবী বললেন, না, সেটা হলো আল্লাহর পাঠানো ফেরেশতা মিকাইল। এবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি যে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করেছো, তার বিনিময়ে আল্লাহ তোমাকে 60 টাকার মালিক বানিয়ে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে একের বিনিময়ে 10। আলী সদকা করেছিল কয় টাকা? 6 টাকা সদকা করেছিল, 6 দিরহাম। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 60 দিরহামের মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহ যে বলেছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যারা ইমানদার, যারা নেক আমল করবে, ঈমান আনার পরে নেক আমল করবে,
তাদেরকে আল্লাহ সুন্দর একটা জীবন দান করবেন, যেই জীবনের ভিতরে, যেই লাইফের ভিতরে কোনোদিন রিজিকের অভাব হবে না। আপনি কল্পনাও করতে পারবেন না এই রিজিক কোথায় থেকে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে যে পুরস্কার দিবেন সেই পুরস্কার হলো ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন পরকালে যে পুরস্কার দিব সেই পুরস্কার হলো বান্দার দুনিয়ার জমিনের নেক আমলের পরিবর্তে আমি আল্লাহ উত্তম বদলা দান করব। উত্তম বদলা কি? বান্দাকে আমি জান্নাতের মালিক বানিয়ে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই আলোচনা করলাম আপনারা শুনলেন, উভয়কে সহিহ আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করার মতো তৌফিক দান করুক এবং আমাদের ঈমানকে আল্লাহ মজবুত বানাক এবং নেক আমলকেও মজবুত বানাক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা দুনিয়ার জমিনে ঈমান আনার পরে নেক আমল করতে পারি, নেক আমল করে যেন আমরা জান্নাতের মধ্যে যেতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই কবুল করুক। সকলেই বলি আমিন।